এই যে ভাই এরকম উকি ঝুঁকি মেরে কি খুঁজেন? আরে ধর্মীয় ওই যে প্রত্যেকবার পূজা এলে একটা দল কয় না যে ধর্ম যার যার উৎসব সবার, হ্যাঁ করে তো আমি টর্চ লাইট দিয়েও খুঁজে পাইতাছি না। কই যে হেরা গাপটি মেরে বই রইছে। এখন একসাথে ঈদ উদযাপন করবো, গরু জবাই করবো, গরু গোস্ত খাবো হিন্দু ভাইদেরকে নিয়ে, এদেরকে পাইতাছি না। এরা পূজাই লিখেলি, এরা খালি বলে ধর্ম যার যার উৎসব সবার, ঈদের সময় হ্যাঁ করে পাওয়া যায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঈদ মুবারক। হিন্দুদের পূজা হোলি এসব আসলে একদল নাস্তিক সেকুলার তারা মাথাচাড়া দিয়ে ওঠে যে ধর্ম যার যার উৎসব সবার, হিন্দু মুসলমান সবাই আসো উৎসব করি, আনন্দ করি। কিন্তু কোরবানির সময় যখন আমরা ঈদ উদযাপন করি এই ধরনের স্লোগান আর তারা দেয় না কেন? আপনারা না বলেন ধর্ম যার যার উৎসব সবার, আসুন আমরা একই সাথে উৎসব করি, আনন্দ করি। আমরা কোরবানির পশু গরু ছাগল কিনে আমরা গরু জবাই দিব, খাসি জবাই দিব, এটাই তো আমাদের উৎসব। হিন্দু ভাইদেরকে নিয়ে আসেন না। হোলির সময় তো ঠিকই যা রং মাখান, নিজেও মাখান, অন্যদেরকেও উদ্বুদ্ধ করেন। এখন আপনারা কেন এই কথা বলেন না যে ধর্ম যার যার উৎসব সবার, আসুন সবাই একই সাথে হাতে হাত রেখে গরু জবাই করি, কোরবানি করি। আপনাদের এই আচরণের দ্বারা এটাই প্রমাণ হয়েছে ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগান আপনারাও বিশ্বাসী না। যদি আপনারা এই স্লোগানে বিশ্বাসী হয়ে থাকতেন তাহলে আপনারাও কোরবানির সময় একই স্লোগান দিতেন, ধর্ম যার যার উৎসব সবার। 2 নম্বর বিষয় হইলো আমাদের নাস্তিক সেকুলার ভাইয়েরা যখন দেখে যে এই স্লোগান যদি আমরা কোরবানির সময় দিই তাহলে আমরাই ধরা খেয়ে যাবো, সুতরাং এই স্লোগান দেওয়া যাবে না। কোরবানির সময় তারা নতুন সুর ধরে, তারা বলে মানুষ কিভাবে এত পাষাণ হয়, মানুষ এত নির্মম, একটা প্রাণীকে কিভাবে মানুষ এভাবে হত্যা করে। পানি খাওয়া লাগবো, দরজার মতো লাগা রেখেছি, পানি দিয়ে যাবে কেটে আমার। এখন যাই হোক, একটা গরুকে কিভাবে টেনে হেঁচড়ে এনে 10-12 জন মিলা ফালায়া রশি দিয়া বাইন দিয়ে এটাকে জবাই করে, জবাই করি গরু তাদের বুকে যায় লাগে। উফ হায় রে, মানুষ মায়েরা হয়ে লেগেছে, ওইদিকে মানুষের প্রতি কোনো মায়া নাই, আবেগ নাই, এদিকে গরু জবাই করলে আর বুক ফেটটা জায়গা। শয়তানি স্যার আর কিছু না। এরা এত আবেগী কথাবার্তা বলে। কোরবানি আসলে খোঁজ নিলে দেখা যাবে তাদের দুবেলা মাছ মুরগি না হলে খাবারই চলে না। চিকেন ফ্রাই, ফিশ ফ্রাই, গ্রিল, প্রাণীর প্রতি এত মহাব্বত তোমার, এত মায়া। খালি গরুই প্রাণী, মুরগি কি প্রাণী না? মাছ কি প্রাণী না? তা মাছ খাওয়ার সময় তোমার আবেগে লাগে না, বিবেকে লাগে না? তোমার মুরগির রান্না যখন চাবান দামনে তখন তোমার বিবেকে বাজে না? আহারে এটা তো একটা প্রাণী, এটি প্রাণীরা জবাই করতেছি আমরা, তখন তোমার বিবেক কই থাকে? দুনিয়ার কোটি কোটি মানুষ মুরগি খাইতেছে, মাছ খাইতেছে, তখন তোমরা কিচ্ছু বলো না। যখন আমরা মুসলমানরা কোরবানির সময় গরু জবাই করি তখনই তোমাদের আবেগ, তোমাদের বিবেক উতলে উঠে, মানুষ এত পাষাণ হয় কি হবে, মানুষ এত নির্মম হয় কি হবে। এর দ্বারাও প্রমাণ হয় প্রাণী প্রেম তোমাদের মধ্যে নাই, তোমরা শুধুমাত্র ইসলাম বিদ্বেষী। ইসলাম বিদ্বেষ ছাড়া তোমাদের অন্তরে আর কিছুই নেই। 3 নম্বর কথায় আসি, এরা এখন নতুন করে আওয়াজ তুলছে মুসলমানদের উচিত কোরবানির টাকা দিয়ে অক্সিজেনের ক্যাম্প করা। আরে ভাই রে ভাই, তুমি এত দানবীর হয়ে গেছো গা। তোমার অন্তরে যদি এতই দেশপ্রেম থাকে তাহলে কোরবানির টাকা দিয়ে কেন তোমার অক্সিজেন কিনতে হবে? তোমরা যখন আইফোন কিনো তখন চিন্তা করতে পারো না যে আমার দেশের মানুষ করোনায় মরতেছে, হসপিটালে মরতেছে, না খেয়ে মরতেছে, আমি একটা আইফোন না কিনে এটা আমি দান করে দেই, এটা আমি অক্সিজেন কিনে দেই, মার্সিডিজ কিনো, রোলেক্স কিনো, BMW দিয়ে ঘুরো। এত আবেগ, এত মায়া, এত ভালোবাসা এটা তখন কই থাকে? এত বিবেক এটা তখন কই থাকে? আজকে এই পর্যন্তই শেষ, সামনে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। They wanna know about Islam, we'll give them da'wah. They wanna know what a Muslim does, we'll give them da'wah. When they wanna hate on our deen, we'll give them da'wah. Who's the one and only? Nobody but Allah.